জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব থাক যত কাঁটা, তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। সাধের পৃথিবী ভালো লাগে না, তোমাকে
ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। সবার চেয়ে যে ছিল গো আপন, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। অনেক সুখের সেই বাতাস হলো কাল বৈশাখীর ঝড়। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। মাকে আমি পাইনি বলে মা হয়ে সে নিয়েছে কোলে। মাকে আমি পাইনি বলে মা হয়ে সে নিয়েছে কোলে। সেই ভেঙে দিল তার হাতে গড়া, এত যে সাধের এই ঘর। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর। একবার
যতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি যতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি যতবার বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার আমি বাসবো পাই জনম যদি ওই আকাশ কত বড় জানি না আমি দিয়েছো যদি অনয় চোখে তুমি ওই আকাশ কত বড় জানি না আমি দিয়েছো যদি অনয় চোখে তুমি এত স্বপ্ন কবু ভাবিনি আগে সব কিছু যেন নতুন লাগে চোখ তোমার স্বপ্ন আমার তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার একবার দুইবার পাবো জনম যতবার একবার দুইবার পাবো জনম যতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার বিধি রেখো না গো এ আধারে লাগে অসহায় রেখো না গো এ আধারে লাগে অসহায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় বিধি রে আমি
যে গো প্রেমের কাঙাল, বোঝাই বলো কারে, যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। আমি যে গো প্রেমের কাঙাল, বোঝাই বলো কারে, যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। শূন্য বুকে ব্যথার পাহাড়, শূন্য বুকে ব্যথার পাহাড়, আকাশ ঢেকে যায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। পৃথিবীরে চারিদিকে এত মানুষ, কিন্তু আমার নয়। কাকের বাসায় কোকিল আমি, এই তো পরিচয়। চারিদিকে এত মানুষ, কেউ তো আমার নয়। কাকের বাসায় কোকিল আমি, এই তো পরিচয়। এমন কপাল সবই আছে, এমন কপাল সবই আছে, কিছুই আমার নয়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। ও রেখো না গো এ আধারে, লাগে অসহায়। রেখো না গো এ আধারে, লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধিরে 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 বিধিরে। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়। ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব, কত যে আপন হলো পর। হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু বালুচর, কত যে আপন হলো পর। হায় কত যে আপন হলো পর।
সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয়টাই হলো যে কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাবার। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব।
জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। যাযাবর মন তার ধরা দিতে চায়, যাযাবর মন তার ধরা দিতে চায়। আমার চোখের আঙিনায়, ও আমার চোখের আঙিনায়, পথে যেতে যেতে ফিরে সে তাকায়, পথে যেতে যেতে ফিরে সে তাকায়। ও যেন কি কথা কিছু বলবে আমার, যাযাবর মন তার ধরা
আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। একাতে পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে। আমার গানেও ফুল যে ফোটে, ও আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া, ও কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া। আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর, কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে, আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা।
স্বপ্নে ভরা ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। গানে গানে সবার মন ভরাবো,
কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো মানা মানে না তো এ অবুঝ মন এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো ছাড়া কেউ নেই জীবনে আমার তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার তোমাকে হারিয়ে
ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল
হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায় কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায় কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথমে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো আর যে সকল নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য ও তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও। তো শুধু এই ভিডিওটার সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করা হবে। আমার এমনকি নতুন বন্ধুদের জন্য কিছু ইউটিউব চ্যানেল সম্বন্ধে বা আমার এডিটিং বা আমি ভিডিওগুলো কিভাবে শ্যুট করি বা কতক্ষণ ধরে মানে রেকর্ড করা হয়, তো সে সকল সম্বন্ধে এই ভিডিওটার বিষয়ে আমি কিভাবে রেডি করি, রেডি করতে কত সময় লাগে বা কি কোন অ্যাপস দিয়ে ফিল্টার দিই আর দিই, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আলোচনা করা হবে। এমনকি শুধু এটাই নয়, আমার প্রতিটি ভিডিও শেষে আমি সেই ভিডিওটার সম্বন্ধে সমস্ত কিছু বলা হয়। এমনকি সেই ভিডিওটাকে আমি কিভাবে রেডি করি, কোন অ্যাপ দিয়ে এডিটিং করি, সেসব বিষয়েও কোনো দিন বলা হয়। এমনকি ইউটিউব চ্যানেল সম্বন্ধে কিছু নতুন বন্ধুদের জন্য গুরুত্বপূর্ণ কথা আলোচনা করা হয়। আর আমি যে আমার এই চ্যানেলের মধ্যে যে এই ভিডিওগুলো দিচ্ছি সেটাও নয়, আমার এই চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া হয় যেমন এই ভিডিওগুলো। তো আজকে দেখো আমি কিছুদিন ভিডিও দিয়ে উঠতে পারিনি, কারণ আমার শরীরটা একটু মানে খুবই খারাপ ছিল। তো সেই কারণেই আমি কিছুদিন ভিডিও দিয়ে উঠতে পারিনি। তো আজকে কোনো রকম করে রেডি করা হয়েছে, তো ভিডিওগুলো রেডি করা হয়েছে, তারপরে সব কিছু রেডি করে দিয়েছি এখন পর্যন্ত। তো এখন বাজে প্রায় 11টা। তো 11টা পর্যন্ত আজকে রেডি করেছি। তো আজকে একটু মোটামুটি খুবই হালকার মতো ভালো লাগছে। তো কাশি হচ্ছে একটু বেশি, তো কাশি গলা খুসখুসের কারণে আমি ভিডিওগুলোকে মানে রেডি করে উঠতে পারিনি। তো তার জন্য ভিডিওগুলো আপলোড দেওয়া হয়নি। কারণ ভিডিও আমি ঘরের মধ্যেই আপলোড দিই, কারণ আমার ঘরে আমি লাগানো হয়েছে কেবলের ওয়াইফাই ওখানে লাগানো হয়েছে, তাহলে নেটের কোনো ইয়ে নেই। নাহলে আগে কি করতাম, আগে ভিডিও রেডি করতাম, রেডি করে যাই আমি লক্ষ্মীসাগর যেতাম, সেখানে যাই করে গাউনের সামনে ওখানে দাঁড়িয়ে আমি ভিডিওগুলোকে আপলোড দিতাম। এমনকি ওখানে কিছু খাওয়া দাওয়া করে আবার কোনো দিকে বেরিয়ে যেতাম, ওখানে দোকানে খেয়ে নিতাম। তো খেয়ে নিয়ে আর ওদিকেই বেরিয়ে যেতাম, মানে মোবাইল নিয়ে রেকর্ডিং করতে কোনো সেই যেসব জায়গাগুলোকে অনেক দিন যাওয়া হয়নি, তো সেসব। তো আমার ভিডিওর মেন টপিক হচ্ছে আমাদের গ্রামের যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্যটা আছে, তো সেটাই আমি তুলে ধরেছি। শুধু এটাই নয়, আমি যে সকল জায়গাগুলোকে বেড়াতে গেলাম, যদি কোনো জায়গায় বেড়াতে যাই বা কোনো আত্মীয় বাড়ি গেলাম বা কোনো একটা নতুন জায়গায় যাচ্ছি, সেসব জায়গায় যাওয়ার সময় আমি পুরো ফুল রেকর্ডিং করে রাখি। তো সেসব জায়গার রেকর্ডিং আমি করে রাখি। তো সেই ভিডিওগুলোকে এডিটিং করা হয়। এডিটিং করার সময় এমনকি ভিডিওটা রেডি করার পর আমি সেই জায়গাটার সম্বন্ধে বা সেই ভিডিওটা নিয়ে সমস্ত কিছু আলোচনা করা হয়। যেমন এই ভিডিওটা নিয়ে আমি সমস্ত কিছুটাই আলোচনা করব। তো আজকের যে ভিডিওটা, তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটা লাইক করে দেবে আর একটা সুন্দর করে কমেন্ট করে দেবে, তার কারণ তোমাদের লাইক আর কমেন্টেই আমাকে আরও একটা নতুন ভিডিও
বানাতে উৎসাহিত করে, কারণ উৎসাহিত করবে, কারণ নতুন নতুন জায়গা এখন পর্যন্ত যে সকল জায়গাগুলোকে যাওয়া হয়নি আর যে সকল জায়গাগুলোকে এখনই মানে যেতে পারেনি, তো সেই সব জায়গাগুলোকে যাওয়ার জন্য আরও সম্ভব করে দিচ্ছি, মানে সম্ভব হয়ে উঠছে। এই কিছুদিন পরে এপারে নিয়ে আসবো আবার নতুন নতুন ভিডিও, কারণ নতুন নতুন বলতে কীরকম, এমন এমন কিছু জায়গা যেগুলা আমি যেয়ে উঠতে পারিনি, কারণ কিছু কারণের জন্য। কারণ তখন ছিল আমি সাইকেলে যাওয়া আসা করতাম, তাহলে অনেকটাই যাতায়াত করতে ইয়ে লাগে। তো সেই কারণে আমি যাতে নানা রকম চারিদিকে ঘুরে বা সব জায়গাগুলোকে দেখে উঠতে পারি, তো তার জন্যই কালকে একটা জায়গায় যাব, মানে একটা স্কুটি নেবো। তো একটা এখন ছোটো গাড়ি নেবো, তো কারণ আমাদের যে ঘরটা এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে কমপ্লিট হয়নি। তো এমনি সব কিছুই হয়ে গেছে, ছাদ ঢালাই বা সমস্ত কিছুই, যেসব প্রবলেমগুলো বড় বড় প্রবলেমগুলো ছিল, তো সেগুলো প্রায় সলভ হয়েই গেছে। কারণ এখনও গ্রিল যে জানলা দরজাগুলো আছে, তো সেই জানলা দরজাগুলো মানে অলরেডি সেখানে যেখানে তৈরি করতে দিয়েছি, মানে বানাতে দিয়েছি ডিজাইন করতে, তো সেখানে হয়েই গেছে। তো এই কিছুদিন 2-4 দিনের মধ্যেই দিয়ে দিবে, কারণ ফোনে কন্ট্যাক্ট হয়েছে বা বলছিল যে 2-4 দিনের মধ্যেই দিয়ে দেবো। তো তারপর এগুলা এবার ধরো ঘরের ফিনিশিং আর এটা সেটা সমস্ত কিছু যে কাজগুলো আছে সেগুলা টুকটাক করতে হবে। তার জন্য একটা এখন নর্মালি একটা ইলেকট্রিক স্কুটি নেওয়ার টার্গেট হয়েছে। তো কালকেই যাব, তো কালকেই যেমনই হোক কালকে একটা গাড়ি নেব। তা মোটামুটি একটুকু ভালো, প্রায় যেমন 100+ মাইলেজ দেয়, তো সেরকম টাইপেরই নেবো। কারণ তেলের নেওয়ার মতো এখন ইয়ে নেই, কারণ তেলের নিতে গেলে কি হবে, তো মানে রেগুলারই আমি যদি কোথাও যাই রেগুলারই তেল লাগাতার দিতেই হবে। তো লাগাতার তেল দেওয়া মানে বুঝতেই পারছো। তো এখন একটা যাই হোক, যতদিনই চললো 4 বছর কি 5 বছর চলুক, তারপর একটা ভালো গাড়ি নেওয়ার টার্গেট আছে। তো এখনও পর্যন্ত মানে টার্গেট বলতে করিনি, তো ভেবে রেখেছি যে একটা নেব। তো এই ব্যাপার। তো তারপর যে আজকের যে ভিডিওটা ছিল, তো আজকের ভিডিওটা আমি আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে যে ভিডিওগুলো দেওয়া হয়, তো এমনিতেই আমি চারিদিকে যাওয়ারও ভিডিও দিই, কোথায় যাচ্ছি বা না যাচ্ছি। এটা ধরো একটা ব্লগ ভিডিওতেই যেমন রেগুলার ডেলি ব্লগ, যে কি করছি না করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি, তো সেই রকম টাইপেরই আমার এই ভিডিওগুলো আমি সেরকমভাবেই দিয়ে থাকি। তো যাই হোক, তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। তো ব্যাপারটা হচ্ছে আজকে যে গেছিলাম, আজকে হচ্ছে আমাদের সিমলাপালের মেলা। তো সেখানে যাওয়ার সময় এই ভিডিওটাকে রেকর্ডিং করা হয়। তো যাওয়ার সময় দেখিয়েছি, মানে আমরা টোটোয় যাচ্ছিলাম। তো সেদিন আমরা হঠাৎ করে আমরা 3-4 জনই চলে গেছিলাম, যেমন আমি, আমাদের পুচকিটা, তারপরে তোমাদের পূজা দিদিভাই আর আমার মা, আমরা 4 দিনে 4 জন মিলেই চলে গেছিলাম টোটো ভাড়া করে। আর আমাদের এখান থেকে এই মেলা সিজনে টোটো ভাড়া লাগে 300 টাকা, মানে আসা যাওয়া। তো এই ব্যাপার, তো আসা যাওয়া 300 টাকা ভাড়া। তাহলে আমরা মোটামুটি 2 দিনের মতো মেলা দেখতে গিয়েছিলাম। তো আমরা গেলেও একটু বেলাবেলি যেতাম, তাহলে বেলাবেলি গেলে একটু ভিড় কম হয়। এমনকি কিছু জিনিসপত্র নিয়ে যাচ্ছিল, সেসব জিনিসপত্রগুলোও নেওয়া হয়ে গেছে। তো এই কিছুদিন আবার কিছু নতুন ভিডিও আসতো, কিন্তু এই বছর সেটা আর হলো না। কেননা আমি প্রতি বছর তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়েছি, শর্টে বা লং ভিডিওতে, ব্লগ ভিডিওতে। আগের বছর যেমন সরস্বতী পুজো করেছিলাম, তো ব্লগ ভিডিওর মধ্যে সমস্ত কিছুটাই তুলে ধরেছিলাম। তো এই বছর আমাদের প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে, এই কারণে আমি কিছুদিন ভিডিও দিয়ে উঠতে পারিনি। তো আমাদের একটুকু অন্যরকম প্রবলেমের জন্য এবছর পুজো করে উঠতে পারেন। তো আর বছর যদি ভালো সমস্ত কিছুই ভালোই থাকে বা সবাইকেই মানে সবার আশীর্বাদ আমাদের যেমন সবাইকেই ভালো রাখে, তো আগের বছর খুব একটু ভালোভাবে সকল যে আমাদের বাচ্চাগুলো আছে, আমাদের গ্রামের বাচ্চাগুলো, সকলকে ডেকে, এমনিতেই আমি প্রতি বছরই সকল বাচ্চাকে খিচুড়ি খাওয়ানো হয়, এমনকি ছোট ছোট 2টো বক্স করা হয় তাদেরকে আনন্দ ফুর্তি দেওয়ার জন্য। তো এরকম আমি করে থাকি। তো এই বছরেই করা হয়নি এই কারণেই, নাহলে এই বছরও ওই রকমভাবেই আনন্দ ফুর্তি করা হতো, এমনকি সমস্তটাই ভিডিওর মধ্যে তুলে ধরা হতো। তো যাই হোক, তো আজকের ভিডিওটা গেছিলাম আমরা সিমলাপাল মেলা ওখানে। তো সবাই তো জানে
অধিকাংশ বন্ধুরাই জানে, কারণ সিমলাপাল মেলা এই আমাদের এই ধারের মধ্যে সবথেকে একটা বড় মেলা, কারণ অনেক দিন ধরে থাকে। আর মানে জায়গার প্লেসটা একটু ছোট, তো তার জন্য একটুকু প্রবলেম। নাইলে একটু যদি ফাঁকা বা বেশ মানে বড় সড়ো একটা প্লেস মতো জায়গা হতো, তাহলে প্রচণ্ড পরিমাণে দোকানদানি বসতো। এমনও তো প্রায় সিমলাপালের ওই বাজার তক দোকান বসে, মানে মিষ্টি টিষ্টি দোকান। এধারে বিক্রমপুর দিকে যেতে ওধারের মানে কিছুটা দোকান বসে। এমনকি এইবারে একটু প্রবলেম বলতে কি হলো, তো বিক্রমপুর থেকে একটা রাত্রেবেলা রাত 1-1:30টার দিকে একটা লরি, মানে লরি বলতে বড় ট্রাক একটা মিষ্টি দোকানের উপরে পাল্টি হয়ে গেছিলো। তো আশা করি সেই মিষ্টি দোকানের মধ্যে কেউ থাকেনি, তো তার জন্য কারো কোনো মানে প্রবলেম হয়নি। নাহলে যদি কেউ থাকতো তাহলে ওখানে একটু প্রবলেম হয়ে যেত, খুবই প্রবলেম, বিপদের মুখে চলে আসতো আর কি। তো আমরা কালকে গেছিলাম, কালকে যেই করে দেখলাম, আমরা আগেও শুনেছি, কারণ কালকে যেয়ে দেখলাম যে হ্যাঁ ওখানে দোকানটার মধ্যে পাল্টি হয়েছিল। প্রায় দোকানের যেসব টিনগুলো দিয়ে আর দিয়েছিল, তো সে সবগুলো একদম মানে চিচ্ছাতুর হয়ে গেছে, তেপড়ে গেছে, সে নানা রকম মানে দেখা যাচ্ছে। তো এই ব্যাপার। তো আজকের যে ভিডিওটা তোমরা যে দেখলে, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যে সকল নতুন বন্ধুই আছো, তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের যে ঘন্টি চিহ্নটা আছে সেটাই ক্লিক করে অল অপশানটাই সিলেক্ট করে দেবে। তাহলে কি হবে, আমি যখন এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো, তো সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। তো তারপর তোমাদের সময় মতো করে আমার ভিডিওটা দেখে নিতে পারবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো তার আগে একটা কথা, ইউটিউব চ্যানেল সম্বন্ধে বা এডিটিং সম্বন্ধে কারো যদি কোনো রকম সাহায্যের প্রয়োজন হয়, তো আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে, আমি রিপ্লাই কমেন্ট করব, তারপরে আমি যোগাযোগ করে নেব, তারপর সেখানে সমস্ত রকম বিষয়ে আলোচনা করব। তো চলো আর বেশি কিছু বলছি না, এখানে ভিডিওটা শেষ করছি। সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার এই ভিডিওর মধ্যে যদি কিছু ভুল বলা হয়ে থাকে বা ভুল কিছু করা হয়, তো অবশ্যই ক্ষমা করে দেবে, আর আমার ভুলটা একটু কমেন্টের মধ্যে তুলে ধরবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।